ওয়েব ভিশন বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ডিসকাস করব কিভাবে গুগল অ্যানালিটিক্সে বিগিন চেকআউট ইভেন্টটি ফায়ার করতে হয় এবং কিভাবে সেটা সেট আপ করতে হয়। বিগিন চেকআউট ইভেন্টটি ফায়ার করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গুগল অ্যানালিটিক্স গুগল ট্যাগ ম্যানেজারের একটা অ্যাকাউন্ট থাকতে হবে এবং গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটের একটা কানেকশন করে দিতে হবে। সো কানেকশন করে যাওয়ার জন্য আমরা কি নেব, প্রথমে আমাদের গুগল এইচটিএমএল এখানে ক্লিক করার পর এখানে আমাদের কোডটায় ক্লিক করার পর এখানে আমাদের একটা এইচটিএমএল দিবে, সেটা বলতেছে হেডাতে বসাতে। হেডাতে আমি কপি করব, কপি করার পর আমরা সব সেই ব্যাকএন্ডে যাব। ব্যাকএন্ডে যাওয়ার পর অনলাইন থিম স্টোর থেকে আমরা থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডট থেকে আমরা এডিট করে যাব। এডিট করে যাওয়ার পর আমরা থিম ডট লিকুইড ফাইলের মধ্যে আমাদের যে ট্যাগের যে কোডটা সেটা বসাই দিব এবং আমরা ডাটা লেয়ার ইনেবল করার জন্য একটা লিকুইড ফাইল নিব। লিকুইড ফাইলের মধ্যে কিছু আমরা এচটিএমএল কোড দিব, সেটা হচ্ছে ডাটা লেয়ার ইনেবল করার জন্য আমরা জাভাস্ক্রিপ্ট কোড দিব। কোড দেওয়ার পর আমরা সেভ দিব। সেভ দেওয়ার পর সেখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আমরা যাব সেটিংয়ে। সেটিং থেকে চেকআউটে যাব। চেকআউট থেকে সেম আমাদের এইচটিএমএল কোডটা এখানে বসাই দিতে হবে এবং কিছু ডাটা লেয়ার ইনেবল করার জন্য কিছু জাভাস্ক্রিপ্ট কোড ব্যবহার করতে হবে। অবশ্যই আপনারা সেগুলো জানেন যে কিভাবে শপিফাইতে ডাটা লেয়ার ইনেবল করতে হয়। এখন আমরা দেখব যে কিভাবে আমরা গুগল ট্যাগ ম্যানেজার গুগল অ্যানালিটিক্স আমরা সেট আপ করতে পারি। গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করার জন্য আমাদের কনফিগার করার জন্য গুগল ট্যাগ ম্যানেজারের সাথে গুগল অ্যানালিটিক্স কনফিগার করার জন্য আমাদের প্রথমে যাইতে হবে গুগল অ্যানালিটিক্স থেকে এখানে দেখবো আমরা ডাটা স্ট্রিম কোথায় আছে। ডাটা স্ট্রিমে যাব। ডাটা স্ট্রিমে গিয়ে আমাদের যে ইউআরএল আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে দিবে মেজারমেন্ট আইডিটা আমরা কপি করে নেব। কপি করে নিয়ে আবার আমরা যাবো জিএ4 এ। জিএ4 গিয়ে আমরা এখানে একটা ট্যাগ নিব, নিউ ট্যাগে নিব। নিউ ট্যাগ নেওয়ার পর এখানে আমরা ক্লিক করব। গুগল ট্যাগ টেমপ্লেটটা আমরা নিব। নেওয়ার পর এখানে আমরা গুগল অ্যানালিটিক্স যে কোডটা সেটা দিয়ে দিব। তো এখানে দেওয়ার পর আমরা ট্রিগারে কি দিব, ইনিশিয়ালাইজ অল পেজ, আমরা অল পেজে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা সেভ করে দিব। সো আমার আগে থেকে সেভ করা আছে, সেক্ষেত্রে আমি সেভ করলাম না, আমি ইয়ে করে দিলাম, রিমুভ করে দিলাম। সো এখন আমাদের যেতে হবে, আমরা যেহেতু বিগিন চেক আউট যে ইভেন্টটা সেটা আমরা কাজ করব, এটা কাজ করার আগে আমরা যেতে হবে গুগল ডকুমেন্টেশনে। প্যারামিটার ডকুমেন্টেশন ইভেন্ট জিও4 ইভেন্ট প্যারামিটারে যেতে হবে। যাওয়ার পর এই ডকুমেন্টেশনে গিয়ে আমরা লিখবো কি, জি বিগিন চেক আউট বিগিন বিগিন চেক আউট এখানে চলে আসছে। সো বিগিন চেক আউটে ক্লিক করবো। এখন দেখবো আমাদের কোন কোন প্যারামিটার গুলো রিকমেন্ডেড। সো এখানে দেখতেছি এখানে কোন কোন প্যারামিটার গুলো রিকমেন্ডেড। তো সেটা আমরা দেখে নিচ্ছি। সেটা হচ্ছে কারেন্সি আমার লাগবে, ভ্যালু লাগবে, কুপন কুপন সেটা বলছে, সেটা আবার কিন্তু নো বলছে। এটা নো বলছে। সো আইটেমের, সো আমাদের রিকমেন্ডেড কোটা ইয়েস যেগুলো আছে সেগুলো হচ্ছে রিকমেন্ডেড। এখানে আমাদের লাগবে আইটেম আইডি, আইটেম নেম। এটা কি আইটেম আইটেম নেম, এগুলো আমাদের রিকমেন্ডেড। সো আইটেম আইডি আইটেম নেম আমরা কিভাবে নেব, এখন সব রিকমেন্ডেড ইভেন্টগুলো আমরা দেখবো কিভাবে নেব। সো এটা নেওয়ার জন্য আমাদের প্রথমে যাইতে হবে গুগল ট্যাগ ম্যানেজারে থেকে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে আসবো এবং ট্যাগ ট্রিগার ভেরিয়েবল কনফিগার করতে হবে। ট্যাগ ট্রিগার ভেরিয়েবল কি, আমি কি করব সেটা কখন সংঘটিত হবে সেটা ট্রিগার করে দিবে। এবং ভেরিয়েবল কি, আমি যা করব তার সাথে আমাদের কি কি ইকুইপমেন্টের দরকার আছে সেটা আমরা নিয়ে নিব। মনে করি আমি যদি একটা এক্সাম্পল দিই, আমরা মনে করেন কোথাও বেড়াইতে যাব, বেড়াইতে যাওয়ার করতে আমরা কি কি লাগে, কিছু কাপড় চোপড় লাগবে, টাকা পয়সা লাগবে এবং একটা কাপড় চোপড় নেওয়ার জন্য একটা ব্যাগ লাগবে। সো এই যে একটা ইকুইপমেন্ট গুলো লাগতেছে এইগুলাই আসলে একটা ভেরিয়েবল। সো ভেরিয়েবল করার জন্য আমার প্রথমে যাইতে হবে ভেরিয়েবলে। সো এর আগে আমাদের কি করতে হবে, আমাদের প্রিভিউ দিতে হবে। আমি প্রিভিউ দিয়ে আমরা ডাটা লেয়ার থেকে ডাটা নিব কিভাবে সেটা আমরা দেখবো। সো প্রিভিউ আমার এখানে ইউআরএলটা দিয়ে দিব, ইউআরএলটা আমার দেওয়া আছে অটোমেটিক। সো এখানে আমরা ওপেন করব। প্রিভিউ করার পর আমরা ভিউ কাট করব। ভিউ আইটেম প্রথমে ভিউ আইটেম করব। ভিউ আইটেম করার পর আমি অ্যাড টু কাট করব। সো আমি তিনটে অপশন দিয়ে অ্যাড টু কাট করলাম। অ্যাড টু কাট করার জন্য পর আমরা কি নিলাম, আমরা বিগিন চেকআউটে ক্লিক করলাম। চেকআউটে ক্লিক করলে আমি এখন যদি ব্যাক এন্ডে যাই তাহলে দেখবেন আমার বিগিন চেকআউট ইভেন্টটা ফায়ার হয়ে গেছে। সো এখান থেকে আমরা কিছু ডাটা নিব। এখানে ডাটা নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, আইটেমের ভিতরে বা থার্ড ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সেটা হচ্ছে অ্যারে, এর বাইরে যা থাকবে সেটা হচ্ছে অবজেক্ট। সো আমরা কিভাবে নিব, প্রথমে নিব আমরা ই কমার্স। সো আমাদের ট্যাগ ম্যানেজারে যাব, ভেরিয়েবলে যাব। ভেরিয়েবল গেলে আমরা দুই ধরনের ভেরিয়েবল পাবো, সেটা হচ্ছে ইউজার ডিফাইন ভেরিয়েবল আর হচ্ছে বিল্ট ইন ভেরিয়েবল। আমরা ইউজার ডিফাইন ভেরিয়েবল নিব। সো সেক্ষেত্রে ইউজার ডিফাইন নিউ ভেরিয়েবল নিলাম। নেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর ডাটা লেয়ার ভেরিয়েবল নিব। তারপর ই কমার্স ডট আমাদের কি নিতে হবে, কারেন্সি। সো আমরা কারেন্সিটা এখানে নিয়ে নিলাম। সো এখানে আমি কি করব, ডিএলভি বিগিন চেকআউট বিগিন
CAUT চেক আউট, বিগিন চেক আউট, CURRENC, ওই কারেন্সি আমি নামটা লিখে দিলাম। সো এখানে দেওয়ার পর আমি সেভ দিব। সেভ দেওয়ার পর আমি আমি আবার একটা ভেরিয়েবল নিব, সেটা আপনাকে বারবার দেখাচ্ছি, আপনাদের মনে রাখতে হবে কিভাবে আমি ডাটা লেয়ার থেকে আমি ডেটা নিচ্ছি। সো ই কমার্স ডট কি লাগবে, আমার আইটেম অ্যারেটার দরকার আছে। সো আইটেম অ্যারেটা এখন নিব আমরা, ই কমার্স ডট আইটেম অ্যারে। সো আইটেম অ্যারেটা নিলাম। নেওয়ার পর আমরা এখানে ভেরিয়েবল নাম দেবো ডিএলভি। ডিএলভি বিগিন চেকআউট। বিগিন চেকআউট কারেন্সিটা আছে না, এখানে আমরা কি বিগিন চেকআউট, এখানে যে কারেন্সির জায়গা দেবো আইটেম অ্যারে, আইটেম ARRAY, আইটেম অ্যারেটা লিখে আমরা সেভ করে দিলাম। সো আমার আইটেম অ্যারে নেওয়া হলো। এখন আমরা কি নেবো, ভ্যালুটা নেব। এখানে আমরা ভ্যালুটা নিব, ডাটা লেয়ার ভেরিয়েবল ভ্যালুটা নেওয়ার জন্য ই কমার্স নিতে হবে, প্রথমে আমাকে নিতে হবে ডট ই কমার্স ডট আমার এখান থেকে ভ্যালুটা নিতে হবে, অবশ্যই মাস্ট। সো ভ্যালুটা নেওয়ার আগে এখানে একটা কথা বলি। সো এখানে আমাদের যদি কোনো স্পেস হয় তাহলে আমরা কাজ করবো, অবশ্যই আমরা এভাবে সুন্দর করে লিখে দিব। সো এখানে দিব আমরা ডিএলভি, ভিউ বিগিন চেকআউট, এখানে দিব ভ্যালুটা নিয়ে আমরা সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমরা রিকমেন্ডেশন কি আছে, আইটেম নেম আর আইটেম আইডিটা আমাদের রিকমেন্ডেড। সো আইটেম আইডিটা আমরা কিভাবে নিব সেটা আমরা এখন দেখব। সো এখানে যাওয়ার পর আমরা, যেহেতু এটা বিগিন চেকআউটে অনেকগুলো আমরা কাস্টম ভাবে নিব, আমরা কাস্টম জাভাস্ক্রিপ্টে নিব, আমি আগে থেকেই কোড লিখে রেখেছি। সো এটা আমরা নিব কিভাবে, এখানে দিয়ে দিলাম। সো এই যে এই জায়গায় দিয়ে দিবেন আপনার অ্যারেটা। সো আমি এখানে দিলাম যে ডিএল আইটেম অ্যারে, আইডিএলভি আইটেম অ্যারেটা দিয়ে দিলাম। আইটেম অ্যারে থেকে আমি আইটেম নেমটা নিব। সো সি আমরা এখন এটা সেভ করব, সিজেএস সিজেএস বিগিন চেকআউট আইটেম নেম। সো আইটেম নেম আমি সেভ করে দিলাম। তারপর আমরা, তো তারপর আমরা আবার নিব কি, আইটেম নেমটা নেওয়া আমার হয়ে গেছে। সো এখন আমরা নিব আইটেম আইডি। সো ডিএলভি আইটেম অ্যারেটা দিলাম, এখানে নেমের জায়গায় শুধু আইটেম আইডিটা দিব। দেওয়ার পর এখানে আমি সেভ দিব। তারপর এখানে সেভ দেওয়ার সময় এখানে অবশ্যই আমাদের ভেরিয়েবলটার নাম দিচ্ছি সিজেএস বিগিন চেকআউট আইটেম নেমের জায়গায় আমি আইডিটা দিয়ে দিব। দেওয়ার পর আমি সেভ দিয়ে দিল। সো আমার ভেরিয়েবল কনফিগারেশন করা ডান। এখন আমার ট্রিগার করতে হবে, ট্রিগারে যাব। ট্রিগারে গিয়ে আমার প্রথমে কাস্টম ইভেন্ট নিতে হবে। কাস্টম ইভেন্ট নেওয়ার পর এখানে আমি কি বিগিন চেকআউট দিয়ে দেবো, বিগিন চেকআউট নিয়ে নিলাম। সো এখানে আমরা লিখে দেবো বিগিন CHECKOUT চেকআউট দিয়ে আমরা সেভ দিয়ে দিব। সেভ দেওয়া আমার ট্রিগার ডান। এখন আমরা যাব ট্যাগ কনফিগার করতে। ট্যাগ কনফিগার করার জন্য আমাদের প্রথমে আমরা ট্যাগে যাব। ট্যাগে যাওয়ার পর এখান থেকে আমরা কি গুগল অ্যানালিটিক্স থেকে GA4 ইভেন্ট সেটআপটা নিব। নেওয়ার পর এখানে আমরা মেজারমেন্ট আইডিটা দিব, মেজারমেন্ট আইডি মেজারমেন্ট আইডি সেটা যেটা দিয়ে দিলাম। তারপর এখানে আমরা ইভেন্ট নেম নিব। ইভেন্ট নেম নেওয়ার জন্য বিগিন চেকআউট, আমার যদি বানান ভুল না হয় সেক্ষেত্রে আমি কপি করে নিয়ে আসলাম, এটা কিন্তু মোস্ট শিওর থাকতে হবে যেন আমার কোনো বানান ভুল না হয়। সো আমরা এখন প্যারামিটার নিব এখানে। তো এখানে নিব প্রথমে আইটেম নেম নিলাম। আইটেম নেম এখানে দিব সিজেএস সিজেএস বিগিন চেকআউট আইটেম নেম। তারপরে আইটেম আইডি আইটেম আইডিটা নিব, এখানে দেব সিজিএস আইটেম আইডিটা দিয়ে দিলাম। তারপরে এখানে দিতে হবে আমাদের কি, আইটেম অ্যারে, আইটেমস আইটেম দিতে হবে, এখানে দিব আমরা আইটেমস অ্যারে। जो এখানে ডিএলভি বিগিন চেকআউট আইটেম অ্যারেটা দিয়ে দিলাম। আমরা এখন কি নেব, কারেন্সি নেব। সিইউ কারেন্সি নেওয়ার জন্য এখানে কারেন্সিতে ক্লিক করার পর এখানে আমরা কারেন্সিটা দিয়ে দিব। বিগিন চেকআউট কারেন্সি আমরা এখানে দিয়ে দিলাম। তারপর আমরা এখানে দিব ভ্যালু। তো আমরা এভাবেও দিতে পারি, এভাবে এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকেও আমরা দিতে পারি যে বিগিন চেকআউট ভ্যালুটা কোথায়। বিগিন চেকআউট ভ্যালু আমরা এইভাবে দিতে পারি, এখানে সার্চ করলে কি তার দ্রুত হয় বিষয়গুলো। সো আমরা এখন ট্রিগারটা কনফিগার করে দিব কি, বিগিন চেকআউট
তারপর এখানে নাম দিব GA4 বিগিন চেকআউট, GA4, GA4 বিগিন চেকআউট, বিগিন CIC চেকআউট, বিগিন চেকআউট আমরা লিখে দিলাম। সো এখানে সিটে বড় হাতের দেই, দিয়ে আমরা সেভ করে দিব। সো আমার কনফিগারেশন ডান। এখন আমি কি করব, প্রথমে আমি সাবমিট দিব, সাবমিট দেওয়ার পর এখানে লিখবো GA4 বিগিন চেকআউট, কনফি কনফিগারেশন, কনফিগারেশন বানান তো আমি মোটা সবসময় ভুল করি, কনফিগারেশন ডান। সো এখানে সেট আপ ডান দিলাম না কেন, আমি সেট আপ ডান দেওয়া তো আপনি আপনার মতন করে একটা ভাষা লিখে দিবেন, কনফিগারেশন ডান লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি এগুলা কেটে দিব। কেটে দেওয়ার পর আমি কি করব, প্রিভিউ করব। প্রিভিউ করে আমি এখন দেখবো যে আমার যে ইভেন্টটা, আমার যে ট্রিগারটা সম্পূর্ণ কাজ করতেছে, আমার ট্যাগগুলো ঠিক মতন কাজ করতেছে না, সিক প্লেসমেন্টে আছে কিনা। সো এটা করার জন্য আমার প্রথমে অ্যাড টু কার্ট করতে হবে, একটা যে কোনো প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে নেই। তো আগে ভিউ প্রোডাক্ট করি। তো ভিউ প্রোডাক্ট করলে আমি এখানে যদি দেখতে পাই, তাহলে দেখবেন আমার শুধু ভিউ প্রোডাক্ট ইয়ে হয়েছে, বাকি সব ইভেন্ট কিন্তু এখনো ফায়ার হয়নি, কারণ আমি সে পর্যন্ত এখন যাইনি। যদি এখন আমি অ্যাড টু কার্ট করি, সেক্ষেত্রে দেখবেন যে আমার অ্যাড টু কার্ট ইভেন্টটা ফায়ার করছে, অ্যাড টু কার্ট ইভেন্টটা ফায়ার করছে। এখন এখন আমরা করব চেক আউট। চেক আউট করলে আমরা এখন দেখবো যে চেক আউটটা আমার ফায়ার, বিগিন চেক আউট আমার ফায়ার করছে। সো থ্যাংক ইউ সো মাচ, আমি কারেক্টলি করতে পারছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নতুন কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। থ্যাংক ইউ।